সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 90 নম্বর এবং সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে বিভাগ ক এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 20টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে ফ্রান্সের কোন ঘটনায় অভিভূত রামমোহন রায় গ্লোরি 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 টু ফ্রান্স বলে অভিনন্দন বার্তা প্রেরণ করেন। এখানে অপশান রয়েছে জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, 1789 এর বিপ্লব না ভদেমিয়ার ঘটনা। এখানে অপশান 3-এরটা হবে সঠিক উত্তর, অর্থাৎ 1789 এর বিপ্লব। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর থেকে রয়েছে ইউরোপীয় শক্তি সমবায় অর্থাৎ কনসার্ট অফ ইউরোপ এর শেষ অধিবেশনটি হয় সেন্ট পিটার্সবার্গে, ভেরোনায়, লাইব্যাকে না এইলা চ্যাপেলে। সঠিক উত্তর অপশান 2-এরটা হবে ভেরোনায়। এরপর হচ্ছে 3 নম্বর কার্ল মার্কস ও এঞ্জেলস 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন লিসবনে, পারমায়, ব্যাডেনে না লন্ডনে। সঠিক উত্তর অপশান 4টা হবে, অর্থাৎ লন্ডনে। নেক্সট প্রশ্ন 4 নম্বর দাগে ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন প্রথম উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম, তৃতীয় উইলিয়াম না চতুর্থ উইলিয়াম। সঠিক উত্তর অপশান 4টা হবে, চতুর্থ উইলিয়াম। নেক্সট হচ্ছে 5 নম্বর দাগে অ্যাড্রিয়ানোপলের সন্ধি মেনেই তুরস্ক যে দেশটির স্বাধীনতা মেনে নিয়েছিল সেটা হচ্ছে সার্বিয়া, গ্রিস, মন্টিনিগ্রো না বুলগেরিয়া। সঠিক উত্তর অপশান 2টা হবে, গ্রিস। 6 নম্বর দাগের প্রশ্ন শিল্প বিপ্লব এই শব্দের স্থলে ঐতিহাসিক হেইজ যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে শিল্প প্রগতি, শিল্পোন্নতি, শিল্প বিবর্তন না শিল্পায়ন। তো এখানে সঠিক উত্তর অপশান 3 হবে, শিল্প বিবর্তন। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর দাগে ইংল্যান্ডের দ্বিতীয় পর্যায়ের শিল্প বিপ্লবের সূচনা হয় 1840 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে না 1870 খ্রিস্টাব্দে। উত্তর অপশান 4টা হবে, 1870 খ্রিস্টাব্দে। 8 নম্বর দাগে যাবতীয় অশান্তির মূলে বাণিজ্যিক প্রতিযোগিতা ও মুনাফা, এটা বলেছেন চার্লস ফুরিয়ার। ওকে, এরপর রয়েছে সিমি, রবার্ট আওয়েন না লুই ব্ল্যাঙ্ক। সঠিক উত্তর অপশান 1টা হবে, চার্লস ফুরিয়ার। ওকে, 9 নম্বর ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো ভারতকে, চীনকে, দক্ষিণ আফ্রিকাকে না সিঙ্গাপুরকে। সঠিক উত্তর অপশান 1 হবে, ভারতকে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এরপর হচ্ছে 10 নম্বর দাগে ব্রিটিশ বিরোধী বোয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1899 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে না 1800 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান 1 হবে, 1899 খ্রিস্টাব্দে। 11 নম্বর জারের অর্থাৎ এখানে দেওয়া যায় উইন্টার প্যালেস। ঠিক আছে, এই অভিমুখে শোভাযাত্রায় বিপ্লবের গুলি চললে ঘটে যায় ক্রিমিয়ার যুদ্ধ, শুটার সাইট, রক্তাক্ত রবিবার, 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। সঠিক উত্তর অপশান 3টা হবে, রক্তাক্ত রবিবার। 12 নম্বর দাগে জার্মানি জাতিসংঘে যোগদান করে র্যাপালোর সন্ধি, তারপর রয়েছে কোলার্নোর সন্ধি, প্যারিসের সন্ধি, ভার্সাইয়ের সন্ধি। এখানে অপশান 1টা সঠিক উত্তর হবে, র্যাপালোর সন্ধি। এরপর হচ্ছে 13 নম্বর দাগের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে উত্তর ডালমেসিয়া অঞ্চল যুগোস্লাভিয়াকে দেওয়া হলে ক্ষুব্ধ হয় ইটালি, জার্মানি, অস্ট্রিয়া না পোল্যান্ড। সঠিক উত্তর অপশান 3 হবে, অস্ট্রিয়ান। 14 নম্বর হচ্ছে হিটলার বিরোধী যে অস্ট্রীয় শাসক নাৎসিদের হাতে প্রাণ হারান তিনি হচ্ছেন সুসনিক, ডলফুস, কাব্বাসিয়ে না সেরনিক। অপশান 2টা সঠিক উত্তর লিখবে, ডলফুস। এরপর 15 নম্বর দাগে ফ্রান্সে মার্শাল পেতার সরকার জার্মানির কাছে আত্মসমর্পণ করেন 7 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে, 7 মাসের মধ্যে। সঠিক উত্তর অপশান 3টা হবে, 6 মাসের মধ্যে। ঠিক আছে, এরপর 16 নম্বর দাগে জার্মানি অপারেশন বারবারোসা চালিয়েছিল যার বিরুদ্ধে সেটা স্পেন, ইংল্যান্ড, রাশিয়া না অস্ট্রিয়া। এটা হচ্ছে অপশান 3 হবে, রাশিয়ার বিরুদ্ধে। 17 ইতালীয় রাজ তৃতীয় ভিক্টর ইমানুয়েল ফ্যাসিস্ট মুসোলিনিকে পদচ্যুত করেন 1943 খ্রিস্টাব্দে, 1944 খ্রিস্টাব্দে, 1941 খ্রিস্টাব্দে না 1942 খ্রিস্টাব্দে। উত্তর লিখবে 1943 খ্রিস্টাব্দে। 18 নম্বর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্তোনিও গুটারেস হলেন 8ম মহাসচিব, 9ম মহাসচিব, 10ম মহাসচিব, একাদশ মহাসচিব। উত্তর অপশন 2টা হবে, 9ম মহাসচিব।
নেক্সট 19 নম্বর দাগে জাতিপুঞ্জের স্মরণ সভায় বাৎসরিক অধিবেশনটি বসে ডিসেম্বরে, সেপ্টেম্বরে, অক্টোবরে না নভেম্বরে? উত্তর হবে অপশন 2 সেপ্টেম্বরে। 20 নম্বর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে 12 এপ্রিল, 28 এপ্রিল, এরপর হচ্ছে 28 এপ্রিল, 28 অক্টোবর না 28 জুন? সঠিক উত্তর অপশন 2 হবে 28 এপ্রিল। ওকে, পরের প্রশ্ন দেখো, বিভাগ খতে 2 নম্বর দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 করে 16টি প্রশ্নের জন্য 16 নম্বর দেওয়া আছে। প্রথম হচ্ছে উপবিভাগ ক, 2-এর 1 নম্বরে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দান। 2-এর 1-এর 1 নম্বর দাগে এমস টেলিগ্রামের সঙ্গে বিসমার্কের নাম জড়িয়ে গেল কেন? উত্তর লিখবে ফরাসি রাজ তৃতীয় নেপোলিয়ন কাউন্ট বেনেদিক্টকে রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছে দূত হিসেবে পাঠান এমস শহরে। এই কথোপকথন বিসমার্ককে সম্রাট জানান, কিন্তু বিসমার্ক সংবাদপত্রে এমনভাবে প্রকাশ করেন তাতে মনে হয় প্রথম উইলিয়াম বেনেদিক্টকে অপমান করেছেন। ওকে, এইভাবে বিসমার্কের নাম এমস টেলিগ্রামের সঙ্গে জড়িয়ে যায়। 2-এর 1-এর 2 নম্বর বিশ্ব ইতিহাসে 1914 খ্রিস্টাব্দের 14ই জুলাই কি ঘটেছিল? উত্তর হচ্ছে 1914 খ্রিস্টাব্দের 24শে জুলাই অস্ট্রিয়ান সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপরের প্রশ্ন, 1933 খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলন এ উপস্থিত দেশের সংখ্যা কত? উত্তর হচ্ছে 1933 খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে উপস্থিত দেশের সংখ্যা 3টি। পরের প্রশ্ন, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকগণের মেয়াদ কত বছর? উত্তর হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকগণের মেয়াদ 9 বছর। এরপর দেখো উপবিভাগ ক্ষয়ের 2-এর 2 নম্বর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। ক স্তম্ভে দেওয়া আছে ইতালির মিত্রপক্ষে যোগদান, ইউএনও এর সনদ কার্যকর, জাপানের ইন্দোচীন আক্রমণ, উইলসনের 14 দফা নীতি ব্যাখ্যা। খ স্তম্ভে দেওয়া আছে 1941, 1918, 1915, 1945। তো এখানে দেখো প্রথম রয়েছে ইটালির মিত্রপক্ষে যোগদান, এরা হবে 1915 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ইউএনও এর সনদ কার্যকর 1950 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে জাপানের ইন্দোচীন আক্রমণ, এটা হবে 1941 খ্রিস্টাব্দ। এরপর উইলসনের 14 দফা নীতি ব্যাখ্যা, ওটা হবে 1918 খ্রিস্টাব্দ। ওকে, পরের প্রশ্ন, উপবিভাগ গ, এখানে বলা হচ্ছে 2-এর 3 নম্বর দেখা সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর জাতি রাষ্ট্রকে অ্যাপ্লাইড সায়েন্স বলেছেন, এটা হবে মিথ্যা। এরপর 2-এর 3-এর 2 নম্বর 1971 খ্রিস্টাব্দে জার্মানির ঐক্যায়ন যথার্থ অর্থে জার্মানদের প্রুসিকরণ, এটা সত্য না মিথ্যা লিখতে হবে, এটা হবে মিথ্যা। নেক্সট হচ্ছে শেষ পর্যন্ত কাপুরের নেতৃত্বে 1861 খ্রিস্টাব্দে পূর্ণ ঐক্যবদ্ধ রাষ্ট্ররূপে ইতালি আত্মপ্রকাশ করে, এটা হবে মিথ্যা। নেক্সট, মার্কিন শেয়ার বাজারে ধস নামার ফলে 1929 খ্রিস্টাব্দে মহামন্দা সৃষ্টি হয়, এটা হবে সত্য। নেক্সট হচ্ছে উপবিভাগ ঘ, 2-এর 4 নম্বর দাগে বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে বিবৃতি দেওয়া আছে দেখো 1848 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য প্রজাতন্ত্র স্থাপিত হলো। ঠিক আছে, এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, যে ব্যাখ্যাটা সঠিক হবে এই বিবৃতির পরিপ্রেক্ষিতে সেটা আমাদের লিখতে হবে। এখানে ব্যাখ্যা 2টা সঠিক হবে, জুলাই রাজতন্ত্র শেষ পর্যন্ত ছিল বুর্জোয়া শাসনতন্ত্র। এরপরে বিবৃতি রয়েছে 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির অর্থনৈতিক সমীকরণ আসলে জার্মানিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, এখানে আমাদের সঠিক ব্যাখ্যা যেটা সেটা ব্যাখ্যা একটা হবে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের অনুঘটক দেশ হিসাবে বিবেচিত হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, এখানে বিবৃতি দেওয়া আছে 1936 থেকে 1939 খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধে ইউরোপীয় 27টি দেশ নিরপেক্ষ ছিল। এখানে 3টি ব্যাখ্যার মধ্যে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2-টা, পরস্পর বিরোধী আদর্শের সংঘাতে ইউরোপীয় দেশগুলি ক্ষতিগ্রস্ত ছিল। পরের বিবৃতি রয়েছে এখানে 1939 খ্রিস্টাব্দে অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে হিটলার 1941 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে এবং আমাদের সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1-টা, রুশ সাম্যবাদের প্রতি হিটলারের বিন্দুমাত্র আস্থা ছিল না। পরবর্তী প্রশ্ন হচ্ছে উপবিভাগ অঙ্গতে 2-এর 5 নম্বর থেকে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ড্যাশ ও পুলিশ বাহিনী হলো চাকা। এখানে উত্তর লিখবে গুপ্তচর ও পুলিশ বাহিনী হলো চাকা। নেক্সট, ইউরোপের রুগ্ন জাতিরূপে চিহ্নিত ছিল ড্যাশ, তো ইউরোপের রুগ্ন জাতিরূপে চিহ্নিত ছিল তুরস্ক। পরের প্রশ্ন, ড্যাশ ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের জনক। উত্তর হচ্ছে রবার্ট আওয়েন ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের জনক। এরপরের প্রশ্ন হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব ড্যাশ, তো জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে স্যার এরিক রুমান্ড। ওকে, বিভাগ গোয়া, এখানে 3 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও
যে কোনো 11টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 11 দুগুণে 22 নম্বর। 3-এর 1-এর প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝো? উত্তর হচ্ছে ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিল। ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারা কক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। আর এই ঘটনা 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে হয়েছিল, তাই এই ঘটনাটি সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এটা 2 হবে। ওকে, কবে ও কাদের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর লিখবে 1932 খ্রিস্টাব্দে ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? উত্তর লিখবে 1914 খ্রিস্টাব্দের 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী শহরে ভ্রমণ করতে এসে ব্ল্যাক হ্যান্ড নামক সন্ত্রাসীদের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনার পর অস্ট্রিয়া সার্বিয়ার ওপরে হামলা করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে। এজন্য সেরাজেভো হত্যাকাণ্ডকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয়ে থাকে। 3 নম্বর হবে। ওকে, এখানে বলা হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র কি? এখানে উত্তর লিখবে 1919 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি ভাইমার শহরে নবনির্বাচিত জাতীয় প্রজাতন্ত্রী আইনসভার অধিবেশন বসে। ভাইমার শহরে অধিবেশন বসেছিল বলে এই প্রজাতন্ত্র ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে সেফটি ল্যাম্প কে কবে আবিষ্কার করেন? এখানে উত্তর লিখবে 1815 খ্রিস্টাব্দে সেফটি ল্যাম্প হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। এরপর হচ্ছে উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো? উত্তর লিখবে যে জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক ধ্বংস করে জাতি বিদ্বেষ প্রচার করে এবং সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ প্রভৃতি শোষণমূলক ধারণাকে সমর্থন করে, তাকে উগ্র জাতীয়তাবাদ বলে। 3-7 নম্বর সুয়েজ খাল খনন আবশ্যিক ছিল কি কারণে? উত্তর লিখবে ইউরোপে শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশের সুদীর্ঘ পথ অতিক্রম করে পূর্বের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। এর ফলে তাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে সুয়েজ খালের খনন করা হয়। নেক্সট 3-8 নম্বর ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? উত্তর লিখবে শিল্প কলকারখানাগুলি মূলত ছিল মালিক শ্রেণীর অধীনে। তারা মজুরির বিনিময়ে শ্রমিকদের বিনিয়োগ করত। কাজের সন্ধানে দল বেঁধে লোকজন কারখানা ব্যবস্থায় যোগদান করতে থাকে। মালিক শ্রেণীও সুযোগ বুঝে এই সকল শ্রমিকদের ফ্যাক্টরি প্রথায় অন্তর্ভুক্ত করে নেয়। এই প্রথা অনুযায়ী শ্রমিকরা তাদের মালিকের মত অনুযায়ী শিল্প কলকারখানায় কাজ করতো। মালিকদের অনুমতি ছাড়া তারা শিল্পাঞ্চলের বাইরে যেতে পারতো না। ফ্যাক্টরি প্রথাটি গড়ে উঠেছিল মালিক শ্রেণীর মুনাফার দিকে লক্ষ্য রেখে। 9 নম্বর হচ্ছে উড্রো উইলসনের 14 দফা নীতি বলতে কি বোঝো? উত্তর লিখবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা, ইউরোপের পুনর্গঠন প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উইলসন 1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। নেক্সট হচ্ছে 3-10 নম্বর ডি-ডে নামে পরিচিত বিশ্ব ইতিহাসে কোন ঘটনা? উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। 1944 খ্রিস্টাব্দের 6 জুন দিনটি ডি-ডে বা মুক্তি দিবস নামে পরিচিত। মুক্তি দিবসের আক্রমণের দ্বারা মিত্র বাহিনী জার্মানির কবল থেকে ফ্রান্সের বিভিন্ন ভূখণ্ড মুক্ত করতে থাকে। তারা 25 আগস্ট রাজধানী প্যারিস দখল করে। নেক্সট 3-11 ঠান্ডা লড়াই কি? এখানে উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের প্রধান 2 শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পর বিরোধী কয়েকটি শক্তি জোট গড়ে ওঠে। এই শক্তি জোটের মধ্যে প্রকাশ্যে যুদ্ধ না হলেও উভয় পক্ষের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টি ঠান্ডা লড়াই নামে পরিচিত। নেক্সট হচ্ছে 3-12 নম্বর দেখে ভেটো প্রয়োগের অর্থ কী বা ভেটো কী এটা লিখতে হবে। ঠিক আছে, তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। 3-13 নম্বর আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কি জানো? এখানে উত্তর লিখবে জাতিপুঞ্জের একটি উল্লেখযোগ্য দপ্তর হলো 15 জন বিচারপতি নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারালয়। বিচারপতিরা জাতিপুঞ্জের সাধারণ সভা ও
নিরাপত্তা পরিষদের দ্বারা 9 বছরের জন্য নির্বাচিত হন। এই বিচারালয়ের কাজগুলি হলো আন্তর্জাতিক আইনের ব্যাখ্যাদান, আন্তর্জাতিক বিরোধের বিচার ও নিষ্পত্তি করা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের কাজ। নেক্সট প্রশ্ন 3-14 নম্বরে ঘেটো কি? এখানে উত্তর লিখবে। ঘেটো হলো শহরের কোনো নির্দিষ্ট অঞ্চলে যেখানে সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে গিয়ে ঘেটো শব্দটি ব্যবহার করা হয়। পরে বহিরাগত মানুষের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়। নেক্সট 3-15 নম্বর দাগে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? উত্তর লিখবে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ 1 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের উদারনীতি নেপোলিয়নকে ফ্রান্সের ক্ষমতা দখলে সহায়তা করেছিল। 2 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লব প্রসূত সাম্য ও মৈত্রীর আদর্শ নেপোলিয়ন তার শাসনকালে কার্যকর করেছিলেন। 3 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি তিনি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। তো এইগুলো হচ্ছে কারণ নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলার। এরপর বিভাগ ঘতে 4 নম্বর থেকে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর করে, 4, 6, 24 নম্বর দেওয়া আছে। তো প্রথমে দেখো উপবিভাগ কতে কি প্রশ্ন দেওয়া আছে। 4-এর 1-এর প্রশ্ন 1815 থেকে 48-এর মধ্যকালের ইউরোপীয় রাজনীতির মৌলিক চরিত্র পর্যালোচনা করুন। 4-এর 2 নম্বর হচ্ছে জোলভেরেন ও ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কিভাবে জার্মান রাজ্যগুলিকে ঐক্য প্রক্রিয়ার অগ্রগতি ঘটিয়েছিল। এরপর উপবিভাগ খ এখানে দেওয়া আছে দেখো। 4-এর 3 নম্বর দেখে কিভাবে 1871 থেকে 1813 খ্রিস্টাব্দে সশস্ত্র শান্তির যুগ এর অবসান ঘটে। 4-এর 4 নম্বর শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলশ্রুতি কী হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো উপবিভাগ গ এখানে 4-এর 5 নম্বর দাগে জারতান্ত্রিক স্বৈরাচার কিভাবে বলশেভিক বিপ্লবের কারণ হয়ে উঠেছিল। 4-এর 6 নম্বর অর্থনীতিতে নাৎসিবাদের উত্থান 1929 খ্রিস্টাব্দে বিশ্ব মহামন্দার ফলশ্রুতি যুক্তি দিয়ে ব্যাখ্যা করুন। এরপর উপবিভাগ ঘ এখানে বলা হচ্ছে 4-এর 7 নম্বর দাগে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব তাৎপর্যপূর্ণ কেন। 4-এর 8 নম্বর হচ্ছে 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস মুক্তি আইন কি ভূমিদাসের প্রকৃত মুক্তি দিয়েছিল। এরপর উপবিভাগ ঙ এখানে 4-এর 9 নম্বর দাগে আমেরিকা শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে যোগদান করলো কেন। 4-এর 10 নম্বর ইঙ্গ ফরাসি তোষণ নীতি কীভাবে বিশ্বযুদ্ধ ত্বরান্বিত করেছিল। পরের প্রশ্ন দেখো এখানে বিভাগ ঙতে 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 15-16টি বাক্যে উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, 5-এর 1-এর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রশ্নের মান হচ্ছে 5+3। 5-এর 2 নম্বর মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে লেখো, এর ব্যর্থতার কারণ কি। প্রশ্নের মান হচ্ছে 5+3। 5-এর 3 নম্বর আধুনিক সমাজতন্ত্রবাদ কি, এর সীমাবদ্ধতাগুলি দেখাও। ঠিক আছে, এখানে 8 নম্বর মানে 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটির উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো 4 নম্বর এবং 8 নম্বর মানে যে প্রশ্ন, এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে পরীক্ষার আগে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য। এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে করে দিয়েছি সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা কিন্তু পড়ে নিও এবং প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ আছে অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।